আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলি রাব্বিল আলামিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি তাইয়্যিবিন ওয়া তাহিরিন আজমাইন। সম্পূর্ণ একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। আপনাদেরকে প্রীতি শুভেচ্ছা জানিয়ে শুরু করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রশ্ন: হারাম বা অবৈধ মালের উপর যাকাত ওয়াজিব হবে কিনা, অথবা সে যদি হারাম মালের যাকাত দেয়, যাকাত আদায় হবে নাকি উল্টো তার উপর শাস্তি হবে? এটার উত্তর হবে, হারাম মাল দিয়ে যাকাত দেওয়ার কোনো বিধান ইসলামে নাই, হারাম মাল অর্জন করারও বিধান ইসলামে নাই। সুতরাং যারা অবৈধ মাল ধন সম্পদ অর্জন করে, অবৈধ ধন সম্পদ আয় করে, বিশেষ করে এই যে ব্যাংকের লোন নিয়ে হাজার হাজার কোটি টাকা দেয় না দিয়ে আবার এটার উপর চক্রবৃদ্ধি করে এই সুদ আসছে, সুদও দেয় না, ব্যাংকও যায় না, দ্বারা কাছেও যায় না, গরিব গ্রাহককে মেরে ফেলছে। এদের হাজার হাজার কোটি টাকার মালিক, লক্ষ লক্ষ কোটি টাকার মালিক হয়ে গেছে। তারা যাকাত দিলে অবৈধ মাল থেকে 1 টাকার যাকাতও আদায় হবে না, বরং উল্টো গুনাহ হবে। হাদিস শরীফে এসেছে, লা সাদাকাতা ফি গুলুলিন, হারাম মালের মধ্যে কোনো সদকা নাই, কোনো যাকাত নাই। হারাম মালে যাকাত দিলে যাকাত আদায় হবে না। এই প্রসঙ্গে আরো এসেছে কিতাবের মধ্যে যে লো খালাতা সুলতান ওয়াল মালা মাগসুবা বিমা ইয়ামলিক বিমা মালাকাহ, যদি কোনো মানুষ বা কোনো বাদশা বা কোনো নেতা কোনো ধরনের হারাম মালকে নিজের হালাল মালের সাথে একত্রিত করে, ওয়াতাজিবু যাকাতু ফিহি, সেখানে যাকাত দেওয়া ওয়াজিব হয়ে যাবে। ওয়ায়ুরাসু আনহু, এবং কিন্তু যেখানে বৈধ মাল আছে সেখানে মিশ্রিত মালের মধ্যে ওগুলো হিসাব করে ওই বৈধ মালের যাকাত দিতে হবে। লিয়ান্না আল খালাতা ইস্তিহলাকুন, এখানে মিলিয়ে ফেলা মানে ধ্বংস করে দেওয়া। ইজালাম এখন তমিজুন ইনদা আবু হানিফা, আবু হানিফা রাহমাতুল্লাহর দৃষ্টিতে যদি ভালো এবং খারাপ মালের যদি কোনো ধরনের মিশ্রণের মধ্যে কোনো ধরনের চিহ্ন না থাকে তাহলে অন্য কথা, কিন্তু চিহ্ন থাকলে বৈধ মালের যাকাত দিতে হবে। লিয়ান্না খালাতা দারাহিমা গাইরি এন্ডা ইস্তিহলাকিন, যদি ধ্বংস হওয়ার সময় আরেকজনের মাল নিজের মালের সাথে মিশ্রণ হয়ে ধ্বংস হয়ে যায়। আম্মা আলা কৌলিহিমা, তো এখানে দেখা যায় আলা জেমানা পালা ইসবুতুল মিল্ক, সেখানেও মালিকত্ব প্রকাশ পাবে না। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি দুইটি কথার মধ্যে একটি কথা হলো এটি যে খারাপ মাল ভালো মালের সাথে মিশ্রিত হতে পারবে না। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি ব্যবসা করতেন। একদিন একটি ছিঁড়া কাপড়ের মধ্যে মাঝখানে একটু ত্রুটি আছে, ওইটা কর্মচারীকে দেখিয়ে দিয়েছেন যে এটা কম দামে বিক্রি করবে এবং এই ত্রুটিটা দেখাই দিবা। কর্মচারীটা দেখাই নাই, বরং এটা আগের দামের চেয়ে সমান দাম দিয়ে বিক্রি করে ফেলছে, আগের দামের চেয়ে বরং আরো বেশি দাম দিয়ে বিক্রি করছে। তো এখন বাবা হানিফা রহমতুল্লাহ আলাইকে যখন এসে বলছেন এই ঘটনাটা, তখন বাবা হানিফা রহমতুল্লাহ আলাইহি বলছেন যে এখানে এই সব কাপড়ের টাকা আজকে সদকা করে দিতে হবে, কারণ এটা তুমি ভালো মালের সাথে খারাপ মাল মিশ্রণ করে ফেলছো। তো এখানে সদকা কিভাবে করলে, এটা কোনো সওয়াবের নিয়ত করা যাবে না। যেমন অনেক মানুষ ব্যাংকের সুদ গ্রহণ করার পরে সওয়াব ছাড়া, সওয়াবের নিয়ত ছাড়া অনেক সময় বাথরুম করে দেয়, অনেক সময় লোড করে দেয়, অনেক সময় গরিব দুঃখী মিসকিনের মেয়ের বিবাহ শাদীর মধ্যে দেয় বা অন্য কোনো কাজে দেয়, সওয়াবের নিয়ত করা যাবে না। সুতরাং যারা আল্লাহ তাআলা যাদেরকে ধন সম্পদ দিয়েছেন, যে খারাপ মালের সাথে ভালো মাল, বৈধ মালের সাথে অবৈধ মাল মিশানো সম্পূর্ণভাবে নিষিদ্ধ। আল্লাহ আমাদেরকে সঠিকটা বুঝার জন্য তৌফিক দান করুন, আমিন। আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।